বৃষ্টির মধ্যে আমার আপুরা কি করছে জানি না, তবে আমি বৃষ্টির মধ্যে কি করি সেটাই একটু আমার আপুদের সাথে শেয়ার করছি। টিপ টিপ বৃষ্টি পরেই চলেছে, তো কি আর করার, বড়দিন তো হাতে কিছুটা সময় থাকে। সকালবেলা চা নাস্তা খাওয়ার পরে কিছু কাজকর্ম করার পরে কিছুটা সময় থাকে। যদি সকাল সকাল সব কাজ সেরে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক কাজই করা হয়। তো এই তো বাসায় তো কেউ নেই, যে যার মতো চলে গেছে, আর আমি বসে বসে এই যে আমার হাতের টুকটাক কাজগুলো আরই করি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে দেখুন আমি কি কাজ করি ঘরে বসে বসে। আমি এমনিতেও বৃষ্টি ছাড়াও আমি কারো কাছে গিয়ে কিন্তু আমি ওই যে খাওয়া গল্প করি না। আমি যতটা সম্ভব ঘরে এই যে টুকিটাকি কাজ করি আর কি। ওই যে আড্ডা মারার একটা স্বভাব, এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই নেই। আমার কাজ না থাকলেও আমি খুঁজে খুঁজে কাজ বের করে করি। আর আমার মেয়ে আমাকে অনেক বকা দেয় যে তুমি ঘুমাইতে পারো না, তুমি এত কাজ কিসের জন্য করো, কেন করো। তো আমি এইভাবে করে করে অনেক বেবি খাতা করেছি, তারপরে অনেক নকশি খাতা, তো এগুলো করতে আমার ভালো লাগে। তো আমি আমার যেহেতু ফ্যামিলি ব্লগ, আমি আমার ফ্যামিলিতে যেটা করব সেটাই তো আপনাদের সাথে শেয়ার করবো, তাই না? তো এই কাটাটা কিন্তু কয়েক মাস হয়ে গেছে। আমি কিন্তু একাধারে সেলাই করি না, যখন ভালো লাগে সুযোগ সুবিধা পাই তখন আর কি একটু সেলাই করি। এই ফাঁকে ফাঁকে, অত তো আর জরুরি না যে আমাকে এটা টার্গেট নাই যে এটা 1 মাসের মধ্যে শেষ করতে হবে বা 10 দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম তো কোনো টার্গেট নেই। নিজের কাজ যখন খুশি তখন করব। এই যে সবে মাত্র এতটুকু হয়েছে, আরও একদিন মনে হয় দেখিয়েছিলাম। এই যে পুরোটা করলে অনেক সুন্দর লাগবে, তাই না? তো আমার আপুরাও বলবেন কেমন হলো এই যে ফুলের ডিজাইনটা, কমেন্টে বলবেন অবশ্যই। এখন হচ্ছে বিকেলবেলা, সারাদিন আর কোনো ভিডিও ক্লিপ নেই। আর সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি হয় না এখন একাধারে পড়তেইছে, বৃষ্টি আর থামার নাম নেই। যাই হোক, আজকে আর রান্নাবান্নার ভিডিও ক্লিপ নেই। এখন তো বিকেলবেলা কী করবো, ঘুম আসছে না। তো এই যে অনেক দিন আগে একটা প্রতিবেশী ভাবি বলেছিল, তো আমার মনে থাকে না, সংসারের এই কাজ ওই কাজ করতে করতে আর খেয়াল থাকে না যে একটা বেবি কাতার নকশি ডিজাইন করে দিতাম পুরানো ক্যালেন্ডারে। তাই আমি আজকে সেটাই করতে বসলাম। আজকে হঠাৎ করে মনে হয়েছে যে বাবু তো অনেক আগেই বলেছিল, প্রায় 1 মাস হয়ে গেছে। ইতিমধ্যে ভাবি আর ফোন টোনও দেয় না, আর আমারও স্মরণ নেই। আজকে মনে যখন পড়লো আর ঠান্ডাও আছে, এখন বসে বসে এই যে বেবি নকশি কাটার ডিজাইন করবো, ফুলের ডিজাইনটা আর কি। আমি তো পুরোনো একটা ক্যালেন্ডার নিয়েছি, আর এই যে এখন দুই দিক থেকে দাগ কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী। তো বাড়িতে কয়েকটা ফুলের ডিজাইন দিব, তার যেটা পছন্দ হয় সেটা সে করে নেবে তার মতো করে। তো সেই কাজটাই এখন করতে বসে পড়লাম আর আমার আপুদের সাথে শেয়ার করছি। এই তো
এইভাবে ঘরগুলো এঁকে নিচ্ছি। এই তো ঘরগুলো আঁকা শেষ। এখন কয়েকটা ফুল এঁকে নিব, আমি আমার মন মতো করে আঁকবো। ভাবি পছন্দ মতো ভাবি সিলেক্ট করে নেবে যেটা করবে। অলরেডি অনেকগুলো ফুল এঁকে ফেলেছি। তা আসলে এগুলো হচ্ছে যার যার মনের ব্যাপার। তা আমি কিন্তু ওই যে আছে না একজনেরটা দেখে দেখে করে, আমি কিন্তু সেটা পারি না। আমি আমার নিজের মন মতো করে করি। আর আজকে করতে এতটা ভালো লাগছে, ওই যে ঠান্ডা একটা পরিবেশ, সেই জন্য কোনো কষ্টই হচ্ছে না, একেবারে ধীরে সুস্থে কাজগুলো করে নিচ্ছি। গরমের মধ্যে কিন্তু করা যায় না, একদিকে ফ্যান ছাড়া থাকে, অন্যদিকে গরম লাগে, তো সেই জায়গা থেকে একটু কষ্টই হয়ে পড়ে। যাই হোক, আমি আমার মন মতো করে ডিজাইনগুলো করে নিয়েছি। তো ভাবি আবার যেটা তার ভালো লাগে সেটা রিচুজ করে উনি খাতায় করে নেবেন। ওনার মনে হয় নতুন সদস্য আসবে ওনার ফ্যামিলিতে আর কি, তো সেই জন্য ওনার ছেলের বউ মনে হয় অসুস্থ। যাই হোক, আমি ছোটোবেলা থেকে এই কাজগুলোতে অনেক পারদর্শী। তো এই বয়স যতটুকু হয়েছে এই বয়সে অনেক মানুষের উপকার করেছি। ইনশাল্লাহ যতদিন পারবো ততদিন করে যাব। তো অনেকের তো আগে কাটা এঁকে দিয়েছি, এখন আর কাটা আঁকার সময় নাই, কারণ এখন নিজের সংসারই অনেক ঝামেলা। তো এগুলো কিন্তু নিশ্চিন্তে নিখুঁতভাবে ধৈর্য সহকারে করতে হয়। তো সেই সময় সুযোগ এখন কোনোটাই আমার কাছে নেই। তারপরও যতটুকু পারি হেল্প করি, যে যেভাবে উপকৃত হতে পারে তাকে সেভাবেই আমি করার চেষ্টা করি, এই আর কি। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু আমার একদম হাতে কলমে নিজের মন মতো করে ডিজাইনগুলো করছি। ওই যে আমি কিন্তু কারোটা দেখে দেখে করতে পারি না, আমি আমার মন মতো ডিজাইন করি।
তো ভিডিওতে তো পুরোপুরি সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি একটু একটু ক্লিপ নিয়েছি আর একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি কাছ থেকে আর একটু দেখিয়ে দিলাম। এখন চলে আসছি রান্নাঘরে, আর এই যে আমার কি হাবিজাবি কাম আমি আমার আপুদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে তো পাঁচফোড়ন নিয়েছি এক চামচ নিয়েছি। এই যে মৌরিটা অনেক দিন বাসায় আছে, তো সেজন্য মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এক চামচ ধনিয়া, এক চামচ নর্মাল জিরা, এগুলো এখন আমি এই তো একটু ভেজে নেব হালকা করে। মশলাটা টালা হয়ে গেছে, এখন অফ ক্যামেরা এগুলো শিলপাটায় গুঁড়ো করে নেব। অফ ক্যামেরা মশলা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 4টে পাকা আম কেটে নিয়েছি। এই যে দেখুন, আমগুলো ছিলে দুই পাশ থেকে ভাগ করে নিয়েছি, আর এই যে আটি সহ যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। তো পাকা আম দিয়ে আজকে আমি একটু আচার করব। পাকা আম একাধারে কিন্তু অনেক খাওয়া যায় না, আর তাছাড়া আমরা তো ফ্রিজের কোনো জিনিস তেমন খাইতে পারি না, সেই জন্য ফ্রিজে প্রয়োজন করে রাখতেও পারি না। তো এত আম একসাথে আনলে কী করে বলুন তো, তবুও অনেক খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম কাঁচা আমের আচার তো অনেক খেয়েছি, এবার একটু পাকা আমের আচার খাবো। তো সেই জন্য বেশি না, অল্প করে নিয়েছি, 4টা নিয়েছি। যে 4টা একটু বেশি আমার কাছে নরম মনে হয়েছে, সেই 4টা আমি বেছে নিয়ে অফ ক্যামেরায় যে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে, আর এই দুই পাশ থেকে কেটে নিয়েছি। এই যে বিচি রেখে দিয়েছি, বিচির পাশে যে অংশ আছে সেগুলো সহ এখন আমি আচারটা তৈরি করব। আচারটা তৈরি করার জন্য এই তো একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, আর এই তো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচার বানাতে কিন্তু বেশি তেল লাগে না, একেবারে সামান্য তেল। এই যে দেখুন কতটুকু তেল দিয়েছি, দেখতেই তো পেয়েছেন। এই যে দেখুন, একেবারে সামান্য তেল হলেই হয়ে যায়। তেলটা হালকা গরম করে নিয়েছি, এখন এই তো 2 কোষ রসুন কুচি দিয়ে দিচ্ছি। যারা গোটা পাঁচফোড়ন খেতে ভালোবাসেন তারা চাইলে এখানে গোটা পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। তো আমিও খেতে ভালোবাসি, কিন্তু আমার মেয়ের জন্য খেতে পারি না, ও খেতে চায় না। দাঁতের নিচে পড়লে নাকি ওর কাছে খারাপ লাগে, সেই জন্য আমি আর গোটা পাঁচফোড়নটা দিলাম না। এই তো রসুনগুলো 2-1 মিনিট একটু ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। রসুনটা দেওয়ার উদ্দেশ্য শুধু ফ্লেভারের জন্য, আর কিছুই না। এখানে 2টা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই মরিচগুলোর ভীষণ ঝাল, সেই জন্য 2টাই দিয়েছি। মানে পাকা আম তো মিষ্টি, তো ঝালের জন্য আর কি 2টা শুকনা মরিচ ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি পাকা আমগুলো। বিসমিল্লাহ। আমগুলো তেলের মধ্যে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব একটু চিনি, তাহলে টক ঝাল মিষ্টি আমের আচার হয়ে যাবে। একটু লেবুর রসও চিপে দেব। এখন দিয়ে দেব এই তো নিজের হাতে তৈরি করা বিট লবণ। বুঝে শুনে দিতে হবে, আমার পরিমাণ মতো দিয়েছি আমি, বা স্বাদ অনুযায়ী। এখন নাড়াচাড়া করে আচার রান্না করে নেব।
এখন দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুতে অনেক রস আছে আর অনেক টক আছে, সেই জন্য 1 ফালি দিলাম। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঠও দিতে পারেন, যার যেটা পছন্দ। আর এই যে ছোট ছোট কিছু আমের টুকরা দেখতে পাচ্ছেন, এগুলো আমার মেয়েকে দুপুরে কেটে দিয়েছিলাম, ও খায়নি। তো আচার বানানো দেখে ও বলল, আম্মু এই আচারের সাথে দিয়ে দাও, তাহলে এগুলো আর নষ্ট হবে না, তা না হলে ফেলে দিতে হবে। তো যেই বাবা সেই কাজ, সেই জন্য এর সাথে দিয়ে দিলাম। এই যে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তো আমি এভাবে নেড়ে চেড়ে আচারটা রান্না করে নেব। তো জানি না এই পর্যন্ত আমার সাথে কোন কোন আপু ভাইয়ারা আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। আর এই যে আমার সুন্দর সুন্দর আচার পেতে হলে আর খেতে হলে হরেক রকমের আচারের ভান্ডার এই পেজটিকে ফলো করবেন। সবাই একটু ফলো দিয়ে দেবেন আপুরা। আর যারা এই সুন্দর সুন্দর আচার অর্ডার করতে চান, তারা আমার এই পেজে গিয়ে আমাকে নক করবেন, তাহলে পেয়ে যাবেন। এই তো আমার আচারটা প্রায় হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। আর এই যে চিনির পানি টেনে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি বুঝতে পারলাম যে আমার আচারটা একেবারে পুরোপুরি হয়ে গেছে। রসুনের কি যে সুন্দর একটা ফ্লেভার, মানে বোঝানো যাবে না আর কি। আর এই যে আমার গুঁড়ো করা মশলা গুঁড়ো থেকে 1 চামচ গুঁড়ো দিয়ে দেব, আচারের গুঁড়ো মশলা আরই। তো 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে কিন্তু বেশি সময় জাল করা যায় না, 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আচ্ছা, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, যারা এই আচার সংরক্ষণ করবেন তারা সাথে ভিনেগার দিয়ে নেবেন। আমার বাসায় তো মাশাআল্লাহ এটা একদিনই খালাস হয়ে যাবে, তো সেই জন্য আমি আর এখানে ভিনেগার ব্যবহার করছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।